নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ঠান্ডা খুব পড়েছে, তো আজকে আমি তোমাদের জন্য একটা ডান্স টিউটোরিয়াল ভিডিও এনেছি, কিন্তু কোনো গানের ওপর নয়। আজকের ভিডিওটা থাকলো তোমাদের জন্য 5টা সুপার ইজি ফ্লক ডান্স স্টেপ, ঠিক আছে, যেগুলো খুবই সুন্দর এবং খুবই সহজ। তো চলো স্টার্ট করছি। ফ্রেন্ডস, আমাদের নাম্বার 1 স্টেপ, যেটা খুবই সহজ। তোমরা এইভাবে দাঁড়াবে, ঠিক আছে, একটু পা দুটো সেপারেট করে, যতটা তোমরা কমফোর্টেবল, খুব বেশিও না আবার খুব কম না, মোটামুটি এতটা যেটার উপর তোমরা ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারবে, ঠিক আছে। এইভাবে দাঁড়ালে হাত দুটো থাকবে পুরো পিছন দিকে, মানে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইভাবে একটা হাতের উপর আরেকটা হাত রেখে এইভাবে থাকছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো এইভাবে দাঁড়ালে হাত দুটো এইভাবে রাখলে অ্যান্ড জাস্ট ধরো রাইট সাইডে একটু এইরকম মুভ করলে, তখন কিন্তু তোমার বাঁ পাটা, ঠিক আছে, যখন রাইট সাইডে একটু এইভাবে মুভ করছো, বাঁ পাটা কিন্তু টোয়ের ওপর থাকছে, হিলটা উঠে থাকছে, ওকে। আর ডান দিকে যখন মুভ করছো, ডান হাঁটুটা একটু ফোল্ড হচ্ছে, জাস্ট এইভাবে, ওকে। অ্যান্ড তার সাথে হাতটা তোমার কাঁধ দুটো এইভাবে 1 2, ওকে। এটা আবার যখন আমরা এই সাইডে করব, বাঁ পায়ের হাঁটুটা ফোল্ড হবে, ডান পাটা টোয়ের ওপর থাকবে এন্ড এইভাবে 1 2, বুঝতে পারলে? স্টেপটা কিন্তু এরকম দেখতে লাগবে 1 এন্ড 2। তো এটা গেল আমাদের নাম্বার 1 স্টেপ। এবার আমি তোমাদের দেখাবো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপের পায়েটা আগে তোমরা দেখে নাও। ডান পা সামনে বেড়ে 1, বাঁ পা 2, ডান পা 3, বাঁ পা 4, ওকে। এর সাথে দেখো ডান হাতটা মাথার উপর রাখলে, এটা খুব কমন স্টেপ। বাঁ হাতটা কোমরে রাখলে এবার এইভাবে দেখো 1, ঠিক আছে, 2, নিচু হয়ে 3 4, বুঝতে পারলে? এইভাবে 1 2 3 4। তো এটা গেল আমাদের সেকেন্ড স্টেপ। এবার এই পাটা সেম থাকছে, হাতটা জাস্ট চেঞ্জ করে দিতে একটা অন্য স্টেপ হবে। এরকম ভাবে ধরো পাটা এই 1 2 3 4, এটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এখানে তোমাদের কোমরটা কিন্তু একটু ওয়ার্ক করবে। এই 1 2 3 4, হাতের সাথে কোমরের মুভমেন্টটাও কিন্তু সেম থাকবে। তো তোমাদের দুটো স্টেপ আমি দেখালাম, এরপর তোমাদের দেখাবো 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপটাও কিন্তু খুবই ইজি। তো তুমি হাত দুটো জাস্ট এইভাবে, ঠিক আছে, এরকম কোমরের মধ্যে রাখলে, মানে তোমার দুটো হাত, এটা ডান হাতটাকে এইভাবে রাখলে, বাঁ হাতটাকে এইভাবে রাখলে, এবার দুটোকে এরকম ক্রস করে দিলে, আর এটাকে কোমরের এই সাইডে, আমি ডান সাইডে রাখলাম, ঠিক আছে। এন্ড ধরো এইভাবে 1 2 1 2, আবার যখন এই সাইডে রাখবে তখন আবার হাতটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, 1 2। এটা গেল আমাদের 3 নাম্বার স্টেপ। নাম্বার 4 স্টেপ যেটা তোমাদের দেখাবো, বাঁ হাত মাথায় রাখলে, ডান হাতটা কোমরে রাখলে, ঠিক আছে। এবার দেখো ডান পাটাকে এভাবে তুলবে 1 2 1 2, ঠিক আছে। তো এইভাবে দেখতে লাগবে 1 2 1 2, বুঝা গেল? এটা গেল আমাদের 4 নাম্বার স্টেপ। এবার আমি তোমাদের দেখাবো লাস্ট এন্ড 5 নাম্বার স্টেপ। 5 নাম্বার স্টেপটা আমরা পায়ের স্টেপটা আগে দেখে নাও। ডান পা সামনে থাকছে, বাঁ পাটা গোড়ালি তুলে পিছনে থাকছে, এইভাবে, ঠিক আছে। এইভাবে রেখে এবার একবার ডান পা একবার বাঁ পা এইভাবে পরপর পরপর মারতে থাকবে, ঠিক আছে। এটা গেল পায়ের স্টেপটা। আর হাতটা দেখে নাও, বাঁ হাতটা আমি এরকম কাঁধে এভাবে রাখলাম, ওকে। ডান হাতটা এই মুদ্রাটা থাকলে এরকম নিচের দিকে থাকবে। এবার আমরা ডান দিক দিয়ে ঘুরবো, এবার 1 2 3 4, ঠিক আছে। এবার এটা তুমি বাঁ দিক দিয়েও করতে পারো, সেক্ষেত্রে বাঁ পা সামনে, ডান পা পিছনে, সেম পজিশনেই থাকছে, আর ডান হাতটা উপরে চলে যাবে, বাঁ হাতটা এইভাবে 1 2 3 4। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তোমরা, আর অবশ্যই ভিডিওটা পছন্দ হলে লাইক করো। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।